এআইএফএফ অবশেষে আইএসএল এর বিড টেন্ডার প্রকাশ করলো। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে লিওনেল মেসি উত্তরবঙ্গে বন্যার জন্য নিজের হাত তিনি বাড়িয়ে দিলেন, সেই বিষয়ে আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ঘানার একজন স্ট্রাইকারকে সই করানো হলো, তারও আপডেট দেবো। আর দেবো ভারতীয় অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল, তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবলের আপডেট নিয়ে, যেখানে আজ শুক্রবার দিনকে আমাদের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল মুখোমুখি হয়েছিল উজবেকিস্তানের সঙ্গে। আর এই ম্যাচে উজবেকিস্তান 1 গোলে লিড করছিল, তারপরও কিন্তু আমাদের নারী ফুটবল দল 2-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। আর 3খানা দল আছে এই গ্রুপে, ভারত, উজবেকিস্তান, কিরগিজস্তান, যেখানে ভারতীয় মহিলা ফুটবল দল প্রথম ম্যাচ কিরগিজস্তানকে হারায় আর দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানকে হারায়। তো গ্রুপে কিন্তু সমস্ত ম্যাচ তারা জিতেছে, মানে 2খানা ম্যাচ তারা জয়লাভ করেছে আর 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে কিন্তু তারা গ্রুপে টপ করেছে। আর তারা কিন্তু অনূর্ধ্ব 17 এএফসি ওমেন্স এশিয়ান কাপে মূল পর্বে যোগ্যতা অর্জন করে নিল। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম মহিলাদের সিনিয়র দল প্লাস মহিলাদের অনূর্ধ্ব 20 দল, তারাও কিন্তু এএফসি ওমেন্স এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে। এছাড়া আমাদের পুরুষ দল নিয়ে যত কম বলবো ততই ভালো, কারণ তারা আইএসএল-এ খুব সুন্দর থাকে। আইএসএল-এর কিছু কিছু ক্লাবের হয়ে তারা ভালো খেলতে চায়, এছাড়া দেশের জার্সি পরে তারা পুরোটাই কিন্তু ফিকে। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো দল বদলের আপডেট, সেখানে একজন ঘানার 25 বছর বয়সী মিডফিল্ডারকে কিন্তু সাইন করানো হলো, যার নাম আব্দুল হালিক হুড্ডু। 25 বছর বয়সী ঘানার মিডফিল্ডার, ঘানার অনূর্ধ্ব 17 দলেরও এই খেলোয়াড়টি কিন্তু ম্যাচ খেলেছে। এছাড়া তিনি সুইডেন, ডেনমার্কের ক্লাবেও কিন্তু খেলেছিলেন। এছাড়া কিন্তু তিনি লাস্ট খেলছিলেন জর্ডান প্রো লিগের একটি দল আছে আলোয়েদাতে, সেখানে তিনি লাস্ট 4খানা ম্যাচ খেলেছিলেন, বাট ভালো পারফরমেন্স করার না জন্য কিন্তু তাকে ছেড়ে দেয় এই দল। আর এই মুহূর্তে তার পুরনো ফর্ম ফিরে পাওয়ার জন্য আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এফসিতে তিনি সাইন করেছেন। এবার দেখা যাক 25 বছর বয়স, অল্প বয়স, তার পুরনো ফর্ম তিনি ফিরে পান কিনা এই রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে খেলে। এর পরের যে আপডেটটি দেবো লিওনেল মেসিকে নিয়ে। লিওনেল মেসির আমরা জানি ডিসেম্বরে তার আসার কথা রয়েছে, আর তিনি যে ভারতে আসছেন এই সমস্ত বিষয়ে ইভেন্ট ম্যানেজমেন্টটা কিন্তু করছে শতদ্রু দত্ত। আর তার হাত ধরেই কিন্তু লিওনেল মেসি 10 লক্ষ টাকার পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী তহবিলে দেওয়ার জন্য, কারণ কয়েকদিন আগেই কিন্তু উত্তরবঙ্গে একটা ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল। আর তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী তহবিলে লিওনেল মেসি নিজের তরফ থেকে 10 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে শতদ্রু দত্ত হাত দিয়ে। যাই হোক, এরপরে যে শেষ যে খবরটি বলবো, এআইএফএফ অবশেষে আইএসএল এর বিড টেন্ডার প্রকাশ করলো বৃহস্পতিবার দিনকে। কিন্তু বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার দিনকে কিন্তু আইএসএল এর 13টি দলের থেকে 10খানা দল কিন্তু এএফএফকে চিঠি পাঠিয়েছে যে তাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আইএসএল নিয়ে। তারপরেই কিন্তু মানে পরের দিন বৃহস্পতিবার দিনকে এআইএফএফ বিড টেন্ডার প্রকাশ করেছে। তো 3খানা দল কারা যারা এই চিঠিটা পাঠায়নি, সেটা হচ্ছে কলকাতার 3 প্রধান, তারা একমাত্র চিঠি পাঠায়নি, বাকি সমস্ত দল কিন্তু এএফএফকে চিঠি পাঠিয়েছে। তো যাই হোক, তো এই বিড টেন্ডারে কি কি বলা হয়েছে এএফএফ এর তরফ থেকে সেটা তোমাদের সামনে এক এক করে তুলে ধরবো। তো সবার প্রথম বলা হয়েছে বিড টেন্ডার তো প্রকাশ করে দিয়েছে, আর বিড টেন্ডার লাস্ট ডেট বলা হয়েছে 5 নভেম্বর, তার মধ্যেই কিন্তু বিড টেন্ডার সাবমিট করতে হবে। এছাড়া তারা বলা হয়েছে যে কোম্পানি বিড টেন্ডারটা জয়লাভ করবে তাদেরকে কিন্তু 15 বছরের কিন্তু এগ্রিমেন্ট করতে হবে, মানে চুক্তি কিন্তু তাদের করতে হবে। এছাড়া এআইএফএফকে প্রত্যেক বছর 37.5 কোটি টাকা করে দিতে হবে। আর সেই টাকা যদি তারা না দিতে চায় তাহলে তাদের আয়োজন মানে আইএসএল এর ম্যাচগুলো যে আয়োজন হচ্ছে তার 5% লভ্যাংশ কিন্তু তারা দিতে হবে। এবার বলবো যে এএফএফকে যে টাকাগুলো দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে। সেখানে বলা হয়েছে 4টে কিস্তিতে কিন্তু এএফএফকে এই টাকা দিতে হবে, যেখানে বলা হয়েছে প্রথম ডেট 10 জুন, 10 সেপ্টেম্বর, 10 ডিসেম্বর আর 10 মার্চ, এই 4টে ডেট দেওয়া হয়েছে। এই 4টে ডেটের মধ্যে কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে, মানে যে কোম্পানি এই টেন্ডার জয়লাভ করবে তাদেরকে পেমেন্ট করতে হবে এআইএফএফকে। এছাড়া বলা হয়েছে বিড সিকিউরিটি হিসেবে 10 লক্ষ টাকা কিন্তু লাগবে। এছাড়া আরও বলা হয়েছে লাস্ট যে পয়েন্টটা সেটা বলা হচ্ছে যেই কোম্পানি এই বিড টেন্ডার জয়লাভ করবে তার কিন্তু লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু নেট ওয়ার্থ থাকতে হবে 250 কোটি টাকা, মানে পুরো ফায়দাটা কিন্তু এআইএফএফের, যে কোম্পানি আসবে তার কোনো ফায়দা নেই। তো আমার মনে হয় না যে এইটা দেখার পর কোনো কোম্পানি বিড টেন্ডারে অংশগ্রহণ করবে। এটা আমার যা পার্সোনালি মনে হয়, আমার মনে হয় যিনি পুরনো দায়িত্ব ছিলেন
তিনি আবারও ফিরতে চলেছেন, আর তিনি কিন্তু পুরো ব্যাপারটা মনিটরিং করছে যে কারা এখানে বিট টেন্ডার তুলতে আসছে। কেউ যদি না আসে সেক্ষেত্রে তিনি ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবে। এই কথাটা তোমরা মিলিয়ে নিও, পুরোটাই কিন্তু একটা সেটিং খেলা চলছে কল্যাণচবের সঙ্গে। তো ভারতীয় ফুটবলের অবস্থা খুব খারাপ, বর্তমানে কিন্তু ফিফা র্যাঙ্কিং 136-এ চলে গেছে ভারতীয় ফুটবল দল। তো দেখা যাক ভারতীয় ফুটবল কতটা সর্বনাশের দিকে আরও যেতে পারে।